কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তাহলে চলো আমাদের ১০৩ নম্বর ম্যাথটা কি বলছে সেটা আমরা দেখি। তো এখন থেকে আমরা একটু মোটামুটি আরো স্পিডে একটু তাড়াতাড়ি ম্যাথগুলা করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো ১০৩ নম্বর ম্যাথটা কি বলছে যে ৩৬ কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে ১ মিনিটে এর বেগ ১৫ কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে, ঠিক আছে? ১৫ কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে আমরা কি জানি প্রথমে যে এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে এম এ, এটা আমরা জানি। আবার এ ইজ ইকুয়াল টু কি? এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। তো আলটিমেটলি এখানে বসাই দাও যে এম ইন্টু এখানে কি পাবো যে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, ঠিক আছে? তো এখানে এম এর ভ্যালু কত দেওয়া আছে 36 কেজি, এবং ডেল ভি এর মান কত দেওয়া আছে ডেল ভি এর মান কত দেওয়া আছে 15 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 15 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 15 কিলোমিটার পার আওয়ার কে তুমি যদি মিটার পার সেকেন্ডে নাও তাহলে এখানে আলটিমেটলি কত পাবো 4.17 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 4.17 মিটার পার সেকেন্ড। তো এখন এখান থেকে তুমি যদি এখানে লেখো 4.17 মিটার পার সেকেন্ড, এবং ডেল টি এর মান কত দেওয়া আছে যে 1 মিনিট মানে কত এখানে 60 সেকেন্ড, ঠিক আছে? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তো আলটিমেটলি এখানে বসাই দাও, তাহলে এখান থেকে তুমি এফ এর মানটা কত পাবা? এফ এর মানটা পাবা হচ্ছে 2.5 নিউটন, ঠিক আছে? 2.5 নিউটন। তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রথম ম্যাথ। তো চলো দ্বিতীয় ম্যাথে কি বলছে দেখি। তো এখানে কি বলছে যে একটি বল 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, ঠিক আছে? একটি ফোর্স 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, এর ফলে বস্তুটি 4 সেকেন্ডে 24 মিটার দূরত্ব অতিক্রম করে। বলের মান কত, ঠিক আছে? বলের মান কত এটা বের করতে বলছে। তো আমরা দেখো এখানে ফর্মুলা কি জানি যে এস ইজ ইকুয়াল টু কি জানি যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমরা জানি যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমরা জানি। আচ্ছা, তো এখন সে 4 সেকেন্ডে কতটুকু গেছে 24 মিটার দূরত্ব গেছে, তাহলে এস কত 24। ইউ স্থির বস্তুর উপর ক্রিয়া করে, তার মানে আলটিমেটলি পোর্শনটুকু জিরো, তাহলে হাফ ইন্টু এ, এর ভ্যালুটা আমরা জানি না, টি কত দিছে 4 সেকেন্ড, 4 স্কোয়ার। তো এখান থেকে যদি হিসাব করি তাহলে আলটিমেটলি আমরা লাস্টে এর মানটা কত পাবো? এর মানটা পাবো হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এর মানটা পাবো আমরা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমরা যদি ফর্মুলা ইউজ করি এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে আমরা বলের মানটা পেয়ে যাবো। তো কি বের করবো? এখানে এম এর মান কত দেওয়া আছে যে 2 কেজি, এবং এর মান দেওয়া আছে 3, তাহলে এখান থেকে যদি আলটিমেটলি তুমি ক্যালকুলেশন করো এখানে পাবা 6 নিউটন, ঠিক আছে? 6 নিউটন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথ ১০৫ নম্বর ম্যাথ কি বলছে যে ২০ কেজি ভরের কোনো বস্তুর ওপর 1 × 10³ নিউটন বল ৫ সেকেন্ড ধরে ক্রিয়া করে, ঠিক আছে? কি কি বের করতে বলছে? ক নম্বরে বলের ঘাত বের করতে বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তন বের করতে বলছে, বস্তুর আদি ভরবেগ যদি ৬০ কেজি মিটার পার সেকেন্ড হয় তাহলে শেষ ভরবেগ কত, ঠিক আছে? শেষ ভরবেগ কত এই জিনিসটা বের করতে বলছে। তাহলে চলো আমরা এক এক করে ম্যাথগুলো করি। তো এখানে প্রথমে ক নম্বর প্রশ্নে কি বলছে যে বলের ঘাত। আচ্ছা, বলের ঘাত আমরা কি জানি যে বলের ঘাত যে ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু টাইম, এটা আমরা জানি। তো আচ্ছা, এখানে দেখো এফ এর মান কিন্তু দেওয়া আছে যে 10³ নিউটন, ঠিক আছে? 10³ নিউটন, আর টি এর মান কত দেওয়া আছে 5 সেকেন্ড। তো আলটিমেটলি তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো এখানে কত পাবা যে 5 × 10³, এখানে কি হবে? এটার একক কি বলো তো? বলের ঘাতের একক কি? বলের ঘাত হচ্ছে আহ, বলের ঘাতের একক, হ্যাঁ, বলের একক কিন্তু সময়ের একক। বলের একক কত নিউটন, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড, ঠিক আছে? নিউটন সেকেন্ড। আচ্ছা, ক শেষ। তো ক্ষয় কি বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, এই বস্তুর ভরবেগের পরিবর্তন ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে বলের ঘাত জে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ টি। তাহলে আলটিমেটলি আমার এখানে যে জিনিসটা বের করছিলাম আগে সেইটাই হচ্ছে এটার বলের ঘাত 5 × 10³ এখানে কি হবে বলতো? ভরবেগের পরিবর্তন কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন কি লাস্টে কি বলছে যে বস্তুর আদি ভরবেগ যদি 60 কেজি মিটার পার সেকেন্ড হয় তাহলে শেষ ভরবেগ কত, ঠিক আছে? শেষ ভরবেগ কত? তাহলে এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করতে পারি কি যে ডেল পি ইজ ইকুয়াল টু কি লেখা যায় যে পি2 মাইনাস পি1, ডেল পি ইজ ইকুয়াল টু কি লেখা যায় পি2 মাইনাস পি1। তো এখান থেকে আমরা যদি পি2 এর মানটা বের করি যে পি2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি যে ডেল পি প্লাস পি1, ডেল পি প্লাস পি1, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন ডেল পি এর ভ্যালুটা আমরা কত পাইছি? ডেল পি এর ভ্যালু পাইছি 5 × 10³, ডেল পি এর ভ্যালু পাইছি 5 × 10³ ঠিক আছে? ডেল পি এর ভ্যালু পাইছি 5 × 10³ প্লাস পি1 এর ভ্যালু কত দিয়েছে 60 কেজি মিটার পার সেকেন্ড, 60 কেজি মিটার পার সেকেন্ড। তো এখন যদি এখানে আলটিমেটলি তুমি ক্যালকুলেশন করো, এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবে? এখানে 5.06 × 10³ কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথ, আমাদের ১০৬ নম্বর ম্যাথটা কি বলছে? আমাদের ১০৬ নম্বর ম্যাথে বলছে যে ২০ মিটার পার সেকেন্ড বেগে চলমান ২০০০ কেজি ভরের একটি ট্রাক একটি ভারী দেওয়ালে ধাক্কা দেয়, ঠিক আছে? দেওয়ালে আঘাত খেয়ে ট্রাকটি পিছনের দিকে
1.3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। আঘাতের সময়কাল যদি 0.15 সেকেন্ড হয় তাহলে বলের ঘাত কত এবং ট্রাকটির উপর প্রযুক্ত বল গড় বল কত সেটাও বের করতে বলছে। ঠিক আছে, সেটাও বের করতে বলছে। তো এখন আমরা কি জানি যে বলের ঘাত ইজ ইকুয়াল টু কি আমাদের ভরবেগের পরিবর্তন। তো আলটিমেটলি এখান থেকে আমরা জে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল পি। তো এখানে লেখা যায় কি এম ভি মাইনাস এম ইউ, এটা লেখা যায়। তো এখান থেকে আমরা যদি এম কমন নিই তাহলে কি থাকে, ভি মাইনাস ইউ। আচ্ছা, এখন দেখো কি বলছে, এম এর ভ্যালু কত দেওয়া আছে, 2000 কেজি। এখানে আমরা কি 2000 লেখো। ভি এর ভ্যালু কত, ভি হচ্ছে কি 20 মিটার সেকেন্ড বেগে সে যায়, এটা হচ্ছে ইউ। আবার পিছনের দিকে ফিরে আসে 1.3 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে যেহেতু পিছন দিকে আসে এখানে আমরা কি লিখবো, -1.3 -20। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে জে এর মানটা কত পাবা, জে এর মানটা পাবো হচ্ছে -4.26 ইন্টু 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো 4.26 ইন্টু 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, আবার আমরা কি জানি যে এফ টি ইজ ইকুয়াল টু কি, জে ইজ ইকুয়াল টু কি, ডেল পি, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা কোন দুইটা পোর্শন নিয়ে কাজ করব, এখান থেকে আমরা কাজ করব হচ্ছে এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে, এই পোর্শনটুকু নিয়ে আমরা এখান থেকে কাজ করব। তাহলে আমাদের কি বের করতে বলছে, ফোর্স বের করতে বলছে। তাহলে ফোর্স যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখবো এখানে, যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এটা আমরা লিখবো। আচ্ছা, এখন এখানে যদি আমরা মানগুলা বসাই, এম এর ভ্যালু কত, 2000 ইন্টু ভি এর মান কত, -1.3। ঠিক আছে, আবার এম এর ভ্যালু কত, 2000 ইন্টু ইউ এর ভ্যালু কত, 20। এখন এটাকে যদি এখানে সময় কত, আঘাতের সময়কাল হচ্ছে 0.15 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখন আলটিমেটলি তুমি যদি পুরো পোর্শনটুকুকে এখন ক্যালকুলেশন করো, হ্যাঁ, পুরো পোর্শনটুকুকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে এফ এর মান -2.84 -2.84 ইন্টু 10⁵ নিউটন। ঠিক আছে, -2.84 ইন্টু 10⁵ নিউটন, এটাই হচ্ছে ফোর্সের মান। তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথ 107 নম্বর ম্যাথটাতে যাই। তো 107 নম্বর ম্যাথে কি বলছে যে 5 কেজি না, হাফ কেজি ভরের একটি ফুটবল 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় কিক মারা হলো। ঠিক আছে, কিক মারা হলো, এর ফলে ফুটবলটি একই দিকে 60 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। কিকের সময়কাল যদি 0.01 সেকেন্ড হয় তাহলে পা কর্তৃক প্রযুক্ত গড় বল কত, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের গড় বল যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের এক্সিলারেশন বের করা লাগবে। তো এক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আমরা এটা জানি। তো এখান থেকে যদি আমরা ভি এর ভ্যালু কি জানি, দেখো তো 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় কিক মারা হলো, এর ফলে ফুটবলটি একই দিকে 60 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে 60 মাইনাস এখানে কি হবে 30 ডিভাইডেড বাই এখানে সময় কত দিছে, কিকের সময়কাল 0.01 সেকেন্ড, তাহলে এক্সিলারেশনের মান এখানে কত আসতেছে, 3000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এক্সেলারেশনের মান হচ্ছে এখানে 3000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্স বের করা তো একদম ইজি, এফ ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে এম এর ভ্যালু কত দেওয়া হয়েছে, 0.5, আর এর ভ্যালু কত, 3000। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে এখানে ফোর্সের মান আসবে 1500 নিউটন। ঠিক আছে, এখানে ফোর্সের মান আসবে 1500 নিউটন এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভাই আজকে এই পর্যন্তই। আমরা খুব দ্রুত গতিতে কয়েকটা ম্যাথ সলভ করলাম। তো এই ম্যাথগুলো এইভাবে প্র্যাকটিস করবা, না দেখে একটু বারবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবো তোমাদের এই স্কিলগুলো আরও ডেভেলপ করবে এবং আরও বেশি বেশি খুব তাড়াতাড়ি ম্যাথগুলো সলভ করতে পারবা।